যাত্রী সেবার মান বাড়াতে প্রায় 2.25 কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল হলেও তার সুফল পাচ্ছে না স্থানীয়রা। নানা অব্যবস্থাপনা অনিয়মে টার্মিনালটি এখন ব্যবহারের অনুপযোগী। সেবার মান উন্নয়ন অধরা থাকলেও কোটি টাকার দেনার ফাঁদে পৌর কর্তৃপক্ষ। 1992-93 অর্থবছরে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় 4 একরের বেশি জমিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে 1,74 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। কিস্তিতে টাকা পরিশোধের শর্ত দেওয়া হয় পৌরসভাকে। 2011 সালে টার্মিনাল নির্মাণ সম্পূর্ণ হয়, তবে নানা অব্যবস্থাপনা আর নির্মাণে অনিয়মের কারণে কয়েক বছরের মধ্যেই টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আয় কমে যাওয়ায় চুক্তির 1,61 লাখ টাকা পরিশোধে ব্যর্থ হয় পৌর কর্তৃপক্ষ। গ্যারেজও বলা চলে না, আধুনিক বাস টার্মিনালও বলা চলে না। এখানে তো জাস্ট শুধু ভবনটাই তৈরি করা হয়েছে, কিন্তু টার্মিনালটা তো আর কখনো চালু করা হয়নি। একটু বৃষ্টি নামলেই মনে করেন যে এখানে আঁটু পানি বাঁধা যায়, নাই কোনো ড্রেন, নাই কোনো ভালো বাথরুম, নাই কোনো বিশ্রামাগার। মানে এখানে গাড়ি টাড়ি রাখলে পরে ওই গাড়ির তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়ে যায়, পার্সপাতি চুরি হয়, দোকানদারদের অনেক মালামাল চুরি হয়ে যায়। টার্মিনালটা বন্ধ হয়ে রয়েছে, এখানে এ পর্যন্ত কেউ পারেও না চালু করতে, আর চালু হবে কিনা এটা নিজেও জানি না। যদিও জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপের দাবি টার্মিনাল চালু রয়েছে। বাস টার্মিনাল চালু আছে, টার্মিনালের প্রবেশদ্বার খারাপ হওয়ার কারণে যাত্রী সহ বাসগুলো যাতে ওখানে জার্কিং হয়, যাত্রীরা আপত্তি করে বিধায় বাস সোজাসুজি যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই অবস্থায় টার্মিনালের একটি অংশে আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। স্থানীয় সরকার যেহেতু আমাদেরকে অর্থ বরাদ্দ করে রেখেছেন, ওনারা যদি আমাদের এই ডিসি রাজবাড়ী এবং স্থানীয় প্রশাসন পৌরসভা এরা যদি আমাদেরকে হয় আমাদের টাকা পরিশোধ করবেন, অথবা সংকুচিত করে আমাদের জন্য অডিটোরিয়ামে জায়গা করে দিলে আমরা দ্বিতীয়বার আবার প্রস্তাব পাঠাবো। বাস টার্মিনালটি সচল করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। সর্বশেষ 2025 সালে এটি কিন্তু প্রায় 10 লক্ষ টাকা জেলা পরিষদের অনুকূলে পৌরসভা থেকে দেওয়া হয়েছে। সকলের সাথে কথা বলে এবং এই বিষয়ে যেটি এই অঞ্চলের মানুষের জন্য ভালো হবে সেটি একটি সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা যাবে। টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে প্রত্যাশা জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।